আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। কাকডাকা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আমার মেয়ের হাফ ইয়ারলি ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে শুরু হবে আর কি। তাই ভোর থেকে উঠে আমি আমার যে কাজগুলো আছে একটু গুছিয়ে করে নিচ্ছি। প্রথমে যেটা করলাম, চুলা এক হাঁড়ি গরম পানি বসিয়েছি। আর এই তো বাহিরে অন্ধকার ছিল, কারণ পানিটা বসালে কি রান্নাটা করতে আমার তাড়াতাড়ি সুবিধা হবে, যেহেতু রান্না করে রেখে তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাব। যারা আমার ব্লগটা দেখতেছেন, যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গিয়েছে, প্লিজ দেখা মাত্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা পুরনো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো রজমনির বাবার জন্য ভাত বসিয়েছি এক চুলায়, যেহেতু সকালবেলা সেদ্ধ ভাত, পেঁপে সিদ্ধ, ডিম এগুলো দিয়ে নাস্তা করে। আর এখানে মশারির ডাল ছিল, জলপাই দিয়ে আমি আগের দিন রান্না করেছিলাম, যেহেতু থেকে গিয়েছিল এটা ভালো করে ফ্রাই প্যানে শুকিয়ে পোড়া পোড়া করে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে ভাত দিয়ে এই ডালটা খেতে বেশ ভালো লাগে, আমার মেয়ে তো বেশ পছন্দ করে। তো সকালের নাস্তা যেহেতু রেডি আস্তে আস্তে করতেছি, এটা হলো আমার মেয়ের স্কুলের টিফিন, আমি নিয়ে যাব ব্যাগে করে সাথে করে। কারণ সকালের দিকে নাস্তা করলে দেখা যায় পরীক্ষার এক্সামের পরে বাসায় আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, আর প্রচুর জ্যাম থাকে রাস্তার মধ্যে। তো এই জন্য এটা আমি রেডি করে নিলাম। আর রজনীর বাবার জন্য পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি 2টা ডিম দিয়ে ম্যাজিক মশলা দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিলাম, ভালো করে ফেটে নিয়েছি। আর 2টা ডিম সিদ্ধ করে আমি আলাদা একটু ভেজে তুলে নেব, এটা মাছের সাথে দিয়ে দিব। তো এই তো রান্না বাড়াও শুরু করে দিয়েছি। আমি শাক রান্না করতেছি, আজকে 2 রকমের শাক রান্না করব, পাট শাক আর লাউ শাক। কারণ শাকটা আমার বাসায় সবাই কম বেশি অনেক পছন্দ করে। আর রান্না করে রেখে গেলে আমার সুবিধা, এসে আর কোনো তড়িঘড়ি করতে হবে না, কোনো ঝামেলা করতে হবে না। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না করে কুকারে ঢেলে রেখে যাব, যাতে গরম থাকে, কারণ আস্তে আস্তে আমার দেরি হতে পারে। আর রাস্তা যে বললাম প্রচুর জ্যাম থাকে। লাউও রান্না করতেছি, লাউটা হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। কারণ আমার পরের কাজগুলো আমি আজকে আগের দিকেই গুছিয়ে রাখতেছি, সকাল সকাল সব কিছু করে গুছিয়ে রেখে যাব। কারণ যখন দুপুরে এসে রান্না করতে একটু ঝামেলা হবে, মেয়ের যেহেতু পরীক্ষা। তো এই তো কই মাছের দো পেঁয়াজু করেছি, এটা যেহেতু রান্নাটা হয়ে গিয়েছে, এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমার 2 রকম রান্না হয়ে গিয়েছে। এখন কাজলি মাছ রান্না করতেছি, সাথে ওই যে ডিম 2টা একটু হালকা ভেজে নিয়েছিলাম, এটা সাইডে দিয়ে দিয়েছি। রজমনির বাবা ছোট ছোট মাছ বেশ পছন্দ করে খেতে। তো এই তো রান্না করতে যেহেতু বেশ সময় লাগে, তাই আমি ভোরবেলা থেকেই শুরু করেছি। ভাতটা হতে যেহেতু একটু সময় লাগে, এর মধ্যে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি, কারণ সবাইকে নাস্তাও দিয়ে দেবো, আমিও নাস্তা করে নেব। আমি প্রত্যেকটা কাজ এখন ঘড়ির মেপে মেপে ঘড়ি দেখে দেখে কাজ করি, কারণ আমার টাইমের আগে সবগুলো কাজ শেষ করতে হবে। বুয়াদের কাজ গুছিয়ে রেখে যেতে হবে, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে পড়তে বসিয়েছি। কারণ স্কুলে যাওয়ার আগে একটু যদি রিভাইজ দিয়ে যায় পড়াগুলো, তাহলে ওর সুবিধা হবে, আমার একটু টেনশনটা কম হবে। মেয়েকে পড়তে বসিয়ে আমি আমার হাতের যে কাজগুলো আছে এগুলো একটু গুছিয়ে করে নেব, কারণ বিছানা উঠানো আছে, তারপরে ওর যে স্কুলের ড্রেসগুলো আছে এগুলো একটু গুছানো আছে। তো এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে টিপটাপ পরিপাটি করে নিয়েছি। ওই যে বললাম, আমার বাসায় এসে যাতে আর কোনো ঝামেলা করতে না হয়, মেয়েকে সময় দিতে পারি। আর মেয়ের ড্রেসগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি, হেয়ার ব্যান্ড ক্লিপগুলো একটু সামনে রেখেছি, যাতে খুব ঝটপট তাড়াতাড়ি ওকে আমি রেডি করিয়ে দিতে পারি। তারপরে একটু মেয়েকে নিয়ে বসলাম, ওকে যেহেতু আমি পড়াগুলো কমপ্লিট করতে বলেছিলাম, বানান উচ্চারণ এগুলো ঠিক আছে কিনা একটু দেখতেছি, যেহেতু বাংলা এক্সাম ছিল তাই বাংলার প্রতি একটু দুর্বল। আর আমি এটা একটু ফলো করতেছি আর কি, ঠিক আছে কিনা, যেহেতু ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কিন্তু বাংলার প্রতি একটু দুর্বল থাকে, বাংলা দেখলে একটু ভয় পায়। তো এইদিকে রজমনিকে আমি রসমালাই দিয়েছি খেতে, যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করিয়ে নিলাম। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, ও প্রায় বের হয়ে আমাকে ডাকতেছিল। তো এই তো এখন এই স্কুলের খুব কাছাকাছি চলে এসেছে, আর আমার মেয়ে বারবার এই ঘড়ির কাঁটা দেখতেছিল, বলতেছিল দেরি হয়ে গিয়েছে, যেহেতু প্রথম দিনের পরীক্ষা তাই একটু আগে যাওয়াই ভালো। এই তো স্কুলের খুব কাছাকাছি চলে এসেছি, এখন মেয়েকে স্কুলে পৌঁছে দেবো। এটা হলো আমার মেয়ের স্কুল। আর
আর আমার মেয়ে কতক্ষণে এসে গাড়ি থেকে নেমে স্কুলে যাবে। তো মেয়েকে গেটের ভিতরে আমি দিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, সব গার্ডিয়ানরা এখানে দাঁড়িয়েছিলাম আমরা। তো এই তো এক মামা লেবু নিয়ে এসেছে, লেবুগুলো ঢালতেছিল মানে বস্তা থেকে, কারণ স্কুলের সামনে অনেক গার্ডিয়ানরা আছে।